আসসালামু আলাইকুম ফ্রম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এখন আমরা যাচ্ছি হচ্ছে আজকে শুক্রবার দিন নামাজ পড়লাম, শেষ করলাম, এখন যাব হচ্ছে জাহাঙ্গীরনগরের দিকে। আর ছোটো বোনটা আছে, সো ঢাকাতে আসছি 3 দিন, আজকে তো 4 দিন হচ্ছে না, 4 দিন হচ্ছে। সো এখন একটু আমরা জাবির দিকে যাই, মুভ করি করে আবার এখানে আসবো। এখানে হচ্ছে মানে বসুন্ধরাতে হচ্ছে রিনির মামার তো ভাইয়ের বাসায় ছিলাম। সো সবাই কি সালাম দাও, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রিনি। রিল্যাক্সে যাই, কোনো পেইন নাই। যদি রাস্তা ফাঁকা, শুক্রবার দিন আজকে। একটু আগে টয়োটা ক্রাউন দেখলাম বসুন্ধরার ভিতরে। আসলে আপনি টয়োটা ক্রাউন বলেন, মার্সিডিজ বেঞ্চের কথা বলেন, কালকে যেমন রাতের বেলা সুপ্রা দেখছিলাম, আমরা 300 ফিট থেকে বেরোচ্ছিলাম, দেখি যে সুপ্রা, আরে ভাই ও যে হাই স্পিডে গান বাজাচ্ছে, আর যা টান ছিল 300 ফিটে, মানে ওর রেঞ্জ পাওয়া মুশকিল। কুড়িল ধরে বেরোবো, এই তো 300 ফিট, মানে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে যেটা সি। আমার ফোনের যে হোল্ডারটা লাগাতে পারলেন আমার খুব ভালো হতো। আমার আগের বাইকে যে সিজি বাইকের হোল্ডারটা ছিল সেটা আমি লাগাতে পারি নাই, বিকজ এই জায়গাতে এটা মানে হ্যান্ডেল করে এটা সাপোর্টই করে না, এটা একটা বড় সমস্যা। এই হচ্ছে ফ্লাইওভারের উপরে জ্যাম, একটু চিপাচুপি মারি, অনেকক্ষণ থেকে ওয়েট করলাম, চিপাচুপি দিয়ে একটু যাই। ডিপার দিলে শুনবে না এখন এটা। এইটা সিস্টেম বেরোনার। আমার বাইক চালানো দেখে, আমার ব্লগ দেখা তো ফ্যামিলি মেম্বার্সে বলবে রাফ চালাচ্ছে। নো, রাফ না। ঢাকা শহরে আমি যদি এভাবে না বেরোই, আমার দিন পার হয়ে যায় বেরোতে। পানি খাবে না, থামলাম। মানে আমার ইসিবি তো চলে এসছে। এই ভাই পানি দেন তো, হাফ লিটার পানি দেন। স্যালাইন আছে কি? স্যালাইন নাই কি? না। হ্যাঁ তুমি খাও, আমি খাচ্ছি। তুমি পানি খেয়ে স্যালাইন খাও। আচ্ছা শুক্রবার বিধায় ঢাকা শহর ফাঁকা, নতুবা যে জ্যামটা পড়ে ভাই। কালকে যে জ্যামটা পড়ছে বৃহস্পতিবার ছিল, তারপর রাত 10টায় রওনা দিয়েছি। রাত 10টায় রওনা দিয়েও হিউজ লেভেলে জ্যাম। মানে জ্যাম শুধু না, কালকে যে জ্যামটা পড়ছিল বাপ রে বাপ। টেসলা, এই টেসলাগুলো তো খুব জ্বালা যন্ত্রণা, এরা হুটার ঢুকে দেয় রিক্সা। এই সেটা দেখো দেখো, গাড়ি 90, 87, 90 চলছে গাড়ি আমার। আর এদিকে ঢাকা শহর। মোটর ব্লক করতে গেলে মাথা ঠিক থাকে না, এত সুন্দর রাস্তা। ঢাকা শহর, ঢাকা শহর ফাঁকা থাকলে এর সুন্দর শহর আর কিছু নাই। আর রাতে ঢাকা শহর সেরা। সেদিন আমি যদি আসি ভোর 6টার সময় বাসা ঢুকছি, ক্যান ইমাজিন দ্যাট। রাত্রি থেকে ট্রাভেল করে আসছি, রাত 2টায় আবার বের হয়েছি। পুরান ঢাকা থেকে ব্লগটা দেখলে বুঝতে পারবেন আপনারা, আগে কিছু ব্লগ আছে আমার।
পুরান হয়ে গেলাম, মানে বনানী, গুলশান, 300 ফিট সব ঘুরেছি, কিছু বাদ দিইনি। পিছিয়ে হচ্ছে মিরপুর 10, পল্লবী, আর আমরা যাচ্ছি আবার সেই দিয়াবাড়ির রাস্তায়। ও উত্তরা দিয়াবাড়ি, এদিকে ফুল, সেরা সেরা। ফ্রাইডে এত সুন্দর ওয়েদার পাবো কল্পনা করে নাই। এদিকে ফুলের সমারোহ, এইদিকে রাস্তা। না 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 দাদা না। হ্যাঁ হ্যাঁ, কোথায়? আচ্ছা, যাওয়ার পথে রিলি আশা করলো সে কাশফুলে যাবে, দিয়াবাড়ির সেই রাস্তা এটাই। রোড একটা সেরা রোড, মানুষজন মানে সবাই সুন্দর মতো সেজে গুজে চলে আসছে ভাই। আর কাশফুল ডানে বামে, ইনফিল্ড ক্লাসিক। উত্তরের বিল্ডিংগুলা, দিয়াবাড়ির বিল্ডিং, কাশফুল, সব মিলে একাকার অবস্থা ভাই। এই তো নবীনগর সাফার, সোজা বেরিয়ে যাবো। এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, দামি রেস্টুরেন্ট। হ্যাঁ সুন্দর। এই সাইডটা পুরো পানিতে ভর্তি, মানে হিউজ পানি। দূরে কাশফুল দেখা যাচ্ছে, হিউজ কাশফুল। এই সাইডটা পুরো শুটিং স্পট, বুঝছেন? রেস্টুরেন্টগুলো হচ্ছে মানে একাকার অবস্থা ভাই, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে মেহেদি ভাই আমাকে এত সুন্দর একটা বাইক দিয়েছে, যে বাইকে কোনো আমার কাজ নাই, মানে আর আমি কোনো কল্পনা করি নাই আল্লাহ তাআলা আমাকে একটা স্পোর্টস বাইক নেওয়ার ক্ষমতা দিবে। আর স্বাবলম্বী করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আর উনি আমাকে যদি হেল্প না করতো না, আমি বাইকটা নিতে পারতাম না, আমি নেভার রিভার। কারণ আমি এইরকম কন্ডিশনের বাইক কখনো পেতাম না, আমি পাই নাই, খুঁজেছি। ইয়েলো কালার বাইক আসলে কেপিআরের পাওয়া খুবই টাফ। রাস্তা জঘন্য রাস্তা ভাই ছিল এই দিয়াবাড়ির পর থেকে, মানে বিশেষ করে আপনার বিরুনি বাজার পার হওয়ার পর থেকে। আল্লাহ আকবার, জঘন্য রাস্তার অবস্থা। ফাইনালি আমরা আরিচা ঢাকা হাইওয়েতে উঠলাম। এখন আমরা হচ্ছে সামনে গিয়ে ইউটার্ন নিব, সামনে সাভার। ইউটার্ন নিয়ে আমরা হচ্ছে এখানে ইউটার্ন ক্রস কেমনটা লাগে সামনে চলেন, ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে আমরা হচ্ছে এই রাস্তা ব্যাক করলে হাতের বা লেফটে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ফাইনালি প্রায় 3 বছর পরে জামিতে প্রবেশ করবো ইনশাল্লাহ। সো লেটস মুভ। তাহলে আমার বোন, ছোট বোন আমার ভিভি হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। নাও লেটস মুভ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওরা একটু চেক করবে। আর ছোট বোন আসছে, ফোন দাও বিমনকে, ফোন দাও বিমনকে, ফোন দাও। এখন আমরা বটতলা যাবো, বটতলা খাবারটা খাই, ক্ষুধা লাগছে বহুদিন পর, প্রায় 3 বছর পরে জীবিতে ঢুকলাম। বাম পাশে মাথা বসতা, ওয়েদারটা সেই জাহাঙ্গীর ঘুরে মাথা বাবা। করো। প্রায় 3 বছর পরে জেইউতে ঢুকলাম। মানে আমি লাস্ট আসছিলাম বিশ্বকাপের সময়, সেই সময় প্রতিদিন ইন্টার্নশিপ। হ্যাঁ ওয়েলকাম ওয়েদার, আর ওয়েলকাম টু যাবি। আর সেই সময় মানে 2022-23 সালে 22-এ বিশ্বকাপ হলো, 22 ডিসেম্বরের দিকে ভাই। এত বিশ্বকাপের টাইমে ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার সব খেলা দেখছি হচ্ছে আমি জেইউতে। অফিস করতাম, আমার কথা অফিস ছিল, অফিস থেকে বাস ধরে চলে আসতাম একদম ক্যাম্পাসে, এসে খেলা দেখতাম। টিএসসি বুঝছো, যাবি একটু মুক্ত মঞ্চ আছে, এই যে শহীদ মিনার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে আমার কাছে পছন্দের একটা ভার্সিটি জাহাঙ্গীরনগর, কারণ আমি আরও অনেক সুন্দর গোছানো, বাট যেও কম নয়। বিকজ এটা খুব মানে প্রাকৃতিক পরিবেশ বেশি, এত বন জঙ্গল, মানে এটাকে বলতে পারেন আপনি টারজান নাম আছে, টারজানের মোড়, বিভিন্ন প্রান্তিক অনেক নাম আছে। সো আমরা চলেন বটতলার দিকে যাই। হ্যাঁ এটা একটা সেরা একটা ক্যাম্পাস এরিয়া, বহুদিন পরে আসছি, যদি ভুলে গেছি।
বাট এটা শহীদ মিনার, আমরা আসবো একটু পরে এখানে। সো যেটা বলছি, দেখছো বাগান, দেখছো কত সুন্দর, দেখো মানে যাবি ক্যাম্পাস খুব মজা হবে, অনেক বড়, কিন্তু রাবির চেয়ে বড় না, সেটা একটা ক্যাম্পাস এরিয়া। আমরা এখন বটতলার দিকে যাই, বটতলাকে খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে। অ্যান্টি র্যাগিং সেল, জাবিতে সবচেয়ে বেশি র্যাগিং হয়, আমরাও র্যাগ দিছি ভাই, সে ক্যাম্পাস লাইফে যা র্যাগ দিছি আমরা। যাই হোক, সে র্যাগ অফ করার পর রিসেন্টলি র্যাগ দিতে পারি না, আর ক্যাম্পাসে বেরিয়ে গেছি, সে বয়স আর র্যাগ দেওয়ার বয়স আর নাই ভাই। এই বটতলায় চলে এসেছি আমরা প্রায়। যেহেতু বহু জুনিয়র সিনিয়র ভাই ব্রাদার আছে, যদিও কাউকে তো নক করি নাই। হাই রে সেই জায়গা, এই জায়গায় এত খেলা দেখছি বিশ্বকাপের টাইমে, রিনি দুমে খেলা, এই হলে কত থাকছি, হলে এই হলে থাকতাম আগে আমি, এক মাসের মধ্যে এই হলে প্রায় থাকতাম। হলটার নাম হলো কামালউদ্দিন হল, ইয়েস কামালউদ্দিনে থাকতাম। আর এই যে বটতলা, রাস্তা ভুলিনি, 3 বছর, প্রায় 3 বছর পর আসছি, 3 বছর পরে এসে রাস্তা ভুলি নাই। আর আমার জুতোর এই দেখেন তলা ভাই, তলা খুলে গেছে, ইজ্জত মিজ্জত কিছু থাকবে না। তোমার ভাই আমি জুতো দিছে ভাই, বিশাল ভাই দেখছেন জুতোর অবস্থা। ছোটো ভাই ডাকলাম, ছোটো ভাই ডেকে নিলাম, কোথায় খাওয়া দাওয়া, অনেকদিন পরে এসেছি, 3 বছর পরে ক্যাম্পাসে। অনেক কিছু কোন ধরনের খাবার খাইছিলাম ভুলে গেছি, কোন ধরনের খাবার ভালো হবে। তো যাই, ওরা গেছে সামনে, ওরা আমাকে লিড দিবে। এই যে ছোটো ভাই দাঁড়িয়ে আছে, একদম হিরো হয়ে পাঞ্জাবি পরে। চলো এটাতে, হ্যাঁ আমি ভাবছিলাম কোনটাই খাইছি, ওটাতে। চলেন খাওয়া দাওয়াটা করে নিই। ভর্তা কই, ভর্তা লাগবে তো, আচ্ছা ঠিক আছে। আমি তো খাইছি তোমার ভাবির জন্য। এই হচ্ছে জাহাঙ্গীরনগরের ভর্তা, মানে এই ভর্তাগুলো খেয়ে খুব মজা। ওই আরও আইটেম থাকে এখানে, আরও আইটেম থাকে, অল্প আইটেম। যাই হোক আমরা খাই, চলো রিয়াজ বসি। এই হচ্ছে আমাদের ভর্তা। ছোট ভাই রিয়াজ কি কি ভর্তা আছে এখানে ভাইয়া? এখানে তো অনেক রকম ভর্তা পাওয়া যায়। এইখানে কি কি দিছে? এটা মনে হয় রসুন, এটা মেবি হচ্ছে শুটকি, চিংড়ি শুটকি, যেটা বললো রুই মাছ, চাপা শুটকি, কি জানি, দেখলা সবগুলো চেহারা দেখছি একই রকম। রুই মাছ, চাপা শুটকি, বাদাম ভর্তা। এটা বাদাম জানি না। এখানে আচ্ছা, আপনারা যদি ঢাকা থেকে যারা আসবেন না, মনে করবেন এই যে ভর্তা, এই ভর্তার মানে সেরা। আমি চাবিতে যখন আসছিলাম 22 সালে বিশ্বকাপের টাইমে, 3 বছর পরে আসলাম, তো সেই সময় ভর্তা, এখানকার ভর্তা এখন দেখা যাক খেয়ে, 3 বছর আগের ভর্তা। ফোন ধরছে না, ঘুমাক। হাঁস খাবা? হাঁস দিতে পারে, দুটো হাঁস দেন তাহলে আপনি আমাদেরকে। হ্যাঁ দুটো হাঁস দেন। যাই হোক, আমার জুতাটা নষ্ট হয়ে গেছিলো ভাই, সেলাইটা করতে পারলাম, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি ক্যাম্পাসের মধ্যেই। যাচ্ছে বটতলার দিকে আবারও, মানে ক্যাম্পাসে জুনিয়র সিনিয়র বেশ আছে ভাই, এটাই পাবলিকের মজা। এক পাবলিক বিষয় থাকবে, আসলে ভালো একটা কমিউনিকেশন পাওয়া যায়। এক পাবলিকান আরেক পাবলিকানের মর্ম সবই বোঝে। যাই হোক, রিনিরা আসছে, রিনির সাথে আপু আসছে, ফ্যামিলি মেম্বার্স অনেকে আসছে, আমার ছোটো বোন আসতেছে একটু পরে। সে একটা বেশ জমজমাট আড্ডা হবে আশা করছি ইনশাল্লাহ, উই হোপ সো। এই ছোটো বোন দাঁড়িয়ে আছে, লাগছে কে রে? ওই তোর গেট রিসিভ করতে পারছিস তুই, ফাউল শালা। গেট এসে ফোন দিস, 5-6 ফোন দিছি, ফোন ধরে না। এই তো ভিভিও কি হবে, তো কে ভিভি বানাচ্ছে রে? ফাউল মহিলা, ভিভিওর যোগ্যতা রাখা নাই। ওটা ছিল আমার ছোট বোন পিবন, ও রিসেন্টলি ভিপি হয়েছে ডাকসু নির্বাচনে। চলো রিনের ভিতরে আছে, রেস চলো আসো। জি আপু, হ্যাঁ নিচ্ছি আপু। পিমন আসছে, দেখো হয়েছে রিনি। তাহলে ভিপি এটা কি চা বল, তুই পরিচয় করাবি না? ভিপি হয়ে গেছিস। এটা হচ্ছে বটতলার মালাই চা। আপনি করতে গেছেন? হ্যাঁ, আমরা এখন আছি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, বিরাট বড় শহীদ মিনার। আর
এই আমার কেপিআর, এখানে সবগুলো বসে আছে, রিনি, আপু, আমার ছোট বোন, তার ফ্রেন্ড। আমরা এবার চলে এসেছি হচ্ছে টারজানে। এটা হচ্ছে আপনার টারজান মুভি টারজান না, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের টারজান। এই এলাকার নাম হচ্ছে টারজান। সো এখানে আপনার হচ্ছে বেশ শপ আছে খাবার। তো ভাইয়া আসতেছে, আপু, আমার ছোটো বোন, ছোটো ভাই আছে পাশে। সো আমরা এখানে আসছি, কি চলেন খাওয়া দাওয়া করি। আসলে ট্রাভেল ব্লগ কি জানেন, স্মৃতি, এই স্মৃতিগুলো থেকে যাবে। আজ দেখবো না কাল দেখবো, হয়তো 1 বছর পর দেখবো, স্মৃতিগুলো ভালো লাগবে। মুখ আসছে রে বিবি। আর কই আসছি বলতো বোন? আমারে ফাটতে আসছিস কারে আমাকে তুই 1 টাকা তোর পর থেকে গেছিস এখন তো রিকশা ভাড়া নিচ্ছিস আমার থেকে। আলা ফুকিন আমার থেকে রিকশা এই এখন মধ্যে 1 টাকা দিন 20 টাকা রিকশা ভাড়া গেছে, খোটা দিচ্ছে আমাকে। তোমাদের কি বলবা? তুই বড় এই ভিবি হইছে ভাই ও হলো গরিব, মানে গরিব না, গরিব ভিবি, ভাই ছোট লোক বলা না, ছোট ছোট লোক। ছোট লোক। আমরা আসছি বর্তমানে বারেক স্টোর টার্জন পয়েন্টে জুস খেতে। হ্যাঁ আমরা আসতে বললেন। এখানে হচ্ছে আপনার জুস, গরম লাগছে অনেক, যা খাইছি ভর্তা ভাত। আচ্ছা ভাই দুলা ভাই। স্পন্সর কে দিচ্ছে ভাইয়া? ভাই আপনি স্পন্সর করছেন? হ্যাঁ ওয়ান এন্ড অনলি দুলা ভাই। তাহলে আমি ছাড়া অন্য কেউ ভাই করা আপনি না করো ভাই, উচিত হচ্ছে এই যে ওই পালাইছে ভাই, পালাইছে ভিপি, ভিপি স্পন্সর করবো আজকে। না না বিবি আছে খাওয়ার দিন, ভাইয়ের কাছে আসছে না। এই হচ্ছে এখানে ফলের মূল্য তালিকা দেখতে পারেন আপনার, জুসের মূল্য তালিকা সুন্দর হয়ে দেওয়া আছে। তো জাবিতে আসলে এরকম অনেক সুন্দর, আর জাবির পরিবেশ ভালো লাগে শীতে, শীতে অনেক সুন্দর লাগে। আমাদের জুস চলে আসছে। আপু এটা ওয়াটারমেলন, এটা এটা গ্রিন ম্যাঙ্গো জুস, ওকে, এটা হচ্ছে পাপায়া, পাপায়া, আর এটা তো ওয়াটার। হ্যাঁ সব ওয়াটারমেলন। না ওরে নিয়ে সবার কি সব হয়েছে? আগে একটা ছবি তুলে নেই। ইন্টারভিউ দিছি আমি নিজেই জানি না। না তুমি ভিপি মানুষ। ওয়াও, আপু যে ভালো আসছে, হ্যাঁ অনেক সুন্দর আসছে, আমি সব দিয়ে দিব না। আপু খুব ফটোগ্রাফি করে ভাইয়া, দিয়েছেন ফোনে। এরপর ভাই আলট্রা 6 আলট্রা কিনে দিয়েন, 26 আলট্রা আসবে। আচ্ছা আমরা হচ্ছে কি বলবো, রিনির আপুর বাসা, রিনির বড় বোনের বাসায়, আপুর বাসায় আসলাম। ক্যাম্পাসের বাসায়, এটা কি গেট তোমাদের বলছো? এটা ইসলামনগর তাই না? ইসলামনগর গেট। আর ভাইয়ার বাসা হচ্ছে এটা আপুদের বাসা। আর ভাইয়া হচ্ছে তোমাদের ক্যাম্পাসের সিনিয়র, ভাইয়া 32 ব্যাচ, 32 আর ওরা 50, মানে 18 বছর সিনিয়র ভাইয়া আসতেছে। সো আমরা এখন চলেন বাইকটা পার করি, আড্ডা মারবো, মেরে নতুন রাজ্যে ঢাকা ঢুকছে ইনশাল্লাহ আজকে আমরা। এই আপু এখানে, হ্যালো আপু, খুবই সুন্দর বাসা, ভালো লাগছে বাসাটা আমার, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগছে বাসাটা আমার। ওয়াও জোস, ওপেন স্পেস, ওপেন স্পেস। আমনি তুমি তো খুব সুন্দর জায়গায় থাকো, তোমরা তো ভালো লাগে না? তবে এই বিল্ডিংটা সামনে না থাকলে আপু আরো ভালো লাগতো, এই বিল্ডিং না থাকলে আরো ভালো লাগতো স্পেসটা। এই বিল্ডিংটা মাঝে মাঝে যাওয়া হয়, একটা আমার ভাবি আছে পরিচিত, ওই পাশটা সুন্দর, মানে পুরো তো এই সাইডে তো আপনার মানে কি বলবো, এটা হচ্ছে সাভারের ফুসফুস বলা হয় জাহাঙ্গীরনগরকে, এত গাছপালা। আপুদের বিল্ডিং, আপু এই দিক দিয়ে আসা যায় তো? হ্যাঁ হ্যাঁ এই দুই পাশে, কিন্তু এটা হচ্ছে এই পাশটা আমার জায়ের রুম, এই জন্য এই সাইডটা না, পুরোটা কিন্তু একটা ইউনিট, আচ্ছা বুঝতে পেরেছে। পুরোটা মিলে একটা ইউনিট। এটা নিজেরা থাকার জন্য করছি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে। আর উপরগুলো ভাড়া দেওয়া? হ্যাঁ উপরগুলো ভাড়া দেওয়া? ভাড়া দেওয়া, উপরে ভাড়া দেওয়া, নিচে ভাড়া দেওয়া। এই পাশেরটাও ভাড়া? হ্যাঁ এটা সবই ভাড়া। পুরোটা মিলে একটা unit। আচ্ছা আচ্ছা, এক ইউনিট পুরোটাই? হ্যাঁ এবার মানে জোস। তুমি ভাইয়া ইয়ে করো, আমি জাস্ট খাবো। হ্যাঁ আপু অবশ্যই। আর হচ্ছে আমার কেপিআর নিচে রাখা আছে গাড়িটা, আর জাহাঙ্গীরনগরের ভিতরে এটা, আপনারা যারা দেখছেন। ভাই সমস্যা নেই ভাইয়া, ভাই সমস্যা নেই ভাইয়া, আর ভাই আমার পড়েন ভাইয়া। আমি এখানে খালি ভাই থাকি, কারণ হচ্ছে আসলে কেউ না ভাই এখানে বৃষ্টি আসলে ভাই এখানে যা মজা লাগবে, হ্যাঁ এখানে মজা লাগবে। ওই জন্য একটা দোলনা বানিয়ে যাচ্ছে, দোলনা বানিয়ে দিয়ে। আমার জন্য হেল্প করতেছে না। খুবই সুন্দর একটা ক্যাম্পাস, খুবই সুন্দর, ভালো লাগছে ক্যাম্পাস। ঠান্ডা না? খুব ঠান্ডা ওয়েদার না? ইনশাল্লাহ আবার আসবো আমরা। আপুর বাসা আছে, টুসি আপু আছে, পিমন আছে, থাকার তো সমস্যা নেই, হিউজ থাকার জায়গা এখানে। এখন আমরা ঢাকার দিকে মুভ করছি, আমরা আগারগাঁও উঠবো, কারণ আর এখন হচ্ছে আমি বিরুলিয়া হয়ে বেরোবো না, বিরুলিয়া হয়ে মেয়ে মানুষরা যাওয়া একটা রিস্ক ভাই, কারণ মেয়ে মানুষরা যেতে যাচ্ছি না আমি, কারণ ওই রাস্তায় 4 চাকা হলো আলাদা বিষয়, 2 চাকা আমি যাবো না, ছোট রাস্তা, রাস্তা ফাঁকা না, থাম হাইওয়ে তুই থাকে, হাইওয়ে টানবো। এই যে কাটার রাস্তা, নইলে আমাকে অনেকটা ঘুরতে হতো, সেই ওই সাইড দিয়ে আমাকে 20 মাইল হয়ে ঘুরতে হতো। ফাইনালি আমরা ঢাকা হাইওয়েতে উঠলাম, সাভার সামনে।
আশুলিয়া বাম দিকে আমরা সিএনবি সোজা করে ঢাকা। আমরা ঢাকায় বেরোবো ইনশাল্লাহ, ঢাকায় যাবো আর বেরোবো হচ্ছে আপনার শিশু মেলা হয়ে। ভাইয়া ওয়েট করছে আমাদের জন্য, ভাইয়া হবেই একটু আমি গাড়ি টানবো। যতই চিপাচুপি জ্যাম থাক আমরা বেরোবোই, আমাদেরকে আটটা দেখতে পারবো ইনশাল্লাহ। চিপা চুপিতে বেরো দেবো। জ্যামের সময় চেষ্টা করবে সবাই বাম পাশ দিয়ে বেরোনোর। বাইকারদের লেন হচ্ছে বাম পাশে, এই বাম পাশ ঘেসে এই যে এমার্জেন্সি লেন দেখছেন না, এমার্জেন্সি লেন ধরে চলে যাবেন, সুন্দর হয়ে চলে যাবে। স্পোর্টস বাইক হোক যত বড় বাইক হোক ইজিলি বেরোতে পারবেন, কোনো সমস্যা হবে না, ইজিলি। দেখছেন না, এই কি এটা? আমি সিগন্যাল দিচ্ছি না, এই আমি তো ডিপার দিইনি তোমার, আমি ডিপার দিইনি, আমি তোমার ডিপার দিইনি। এক ঘুষি মেরে চোখ ফেরানো, আমি তো ডিপার দিইনি। এই চুপ থাকো, চুপ থাকো, একদম ঢুকতে যাবো না আমি বাস ভিতরে। আবার এই ভাই ঠিক করেন, আমি ডিপার দিচ্ছিলাম, আমি আবার চোখ ফেরা গেল একদম। চুপ থাক, মানুষ ছিল না, সাবধান, গাড়ি চালাতে সাবধান চালা গাড়ি, আবার কথা বলো না। ওই ডিপার দিচ্ছি, ডিপার দেখে না। দেখছেন, এই হচ্ছে ঢাকা অবস্থা। ডিপার দিচ্ছি, তা আমাদের ডিপার দেখবেন ওই। এ বেরোক, আমি আরো বামে ঢুকবো, আরো থেকে ক্যাবে ঢুকবো, আমি বেরোকাই।